বয়স কত? 100। কিন্তু প্রচুর পরিমাণ জিদ হয়েছে। চলে যাব, আমার একটা শর্ত আছে। আমার একটা ছেলে লাগবে। ওর ছেলে, যেটা আমি ওর পেটে থাকতে আমার সঙ্গে ওর পালছিল, ওরা নিয়ে যাওয়ার জন্য অনেকবার আসছে, কিন্তু ওরা দেয় নাই। আপনার নাম? লাভলি। বয়স? 20। কোন জায়গা থেকে আসছেন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে আসছেন। কি সমস্যা আপনার? এই ঘাড়ে ব্যথা করে, দম বন্ধ হয়ে আসে, জায়গায় জায়গায় ব্যথা ছড়ায়, নামাজ পড়তে গেলে পা ভার হয়ে আসে, বা মনে হয় যে গলার ভিতরে কেউ আটকাই রাখছে, বা মাথা ব্যথা এমনভাবে করে রাখে যে মাথার ভিতরে কিছু আছে, পেটের মধ্যে কেমন জানি করে, এটা বোঝানো যায় না। কত সময় ধরে সমস্যাটা হচ্ছে? এটা সমস্যা 9 মাস বেশি দেখা যাইতেছে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমার হাজব্যান্ডকে জানে। ফেসবুক না ইউটিউবে? হাত দুটো মুষ্টিকের উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি? দীপ্তা। দীপ দীপ্তা। দীপ্তা। চোখ খোলো। বয়স কত? 100। এই রোগীটাকে কতজন হুজুর দেখাইছেন? হুজুর দেখাইছে একজন, আর এমনিতে কবিরাজ ফকির দেখাইছে অনেকজন। রোগীটাকে এত কষ্ট কেন দিচ্ছ? ভাল লাগে। আমি ছিলাম না আগে, আমি বিগত 4 বছর হতে ছিলাম, বাট আমি ছিলাম না, ওর সঙ্গে ছিলাম না, আমি আমার সঙ্গীর সঙ্গে ছিলাম। তো আমার সঙ্গীর মাইরে ফেলানোর পরে আমি ওর সাথে আসছি। তোমার সঙ্গীকে যখন মারছে তোমার কি তখন কি ভয় লাগে নাই? ভয় লাগছিল, কিন্তু প্রচুর পরিমাণ জিদ হয়েছে। এখন রোগীর সাথে তোমরা কতজন আছো? 100। সবাই কি বডিতে আসে নাকি তুমি একাই বডিতে আসো? বডিতে আর কেউ আসতে পারবে না, আমি একাই আসবো। কেন বাকিরা আসতে পারবে না কেন? ওরা সব বাচ্চা, ওই আমার পাওয়া বাচ্চা। মানে? মানে যারা যেখানে ফেলাই রেখে যায় বাচ্চা, ওদেরকে আমি নিয়ে আসি, আমার বসে রেখে দিই। আমার সঙ্গীও তাই করতো। তোমার সঙ্গী অবশ্য অন্যায় করছে, না হয় অন্য হুজুররা কিংবা অন্য কবিরা যারা তাকে মারতো না। নাকি বললাম? ঠিক। তোমাকে কি আমি ছেড়ে দিব নাকি তোমাকে মেরে ফেলবো? আমি চলে যাব, আমার একটা শর্ত আছে। কি? আমার একটা ছেলে লাগবে। হ্যাঁ? ছেলে লাগবে। ছেলে? হ্যাঁ। ছেলে বলতে? ওর ছেলে, যেটা আমি ওর পেটে থাকতে আমার সঙ্গে ওর পালছিল, ওরা দেখছিল, ওরা নিয়ে যাওয়ার জন্য অনেকবার আসছে, কিন্তু ওরা দেয় নাই। কোন ছেলে? ছেলেটা কই? ওরা বারবার ওরা আটকাইছে, ফকির দেখাইছে, কবিরাজ দেখাইছে, কিন্তু নিতে পারে। ছেলে দিয়ে তুমি কি করবা? ওটাই যে বললাম না, আমার কাছে অনেক বাচ্চা আছে, আমি তাদের মধ্যে রেখে দেব। জিনদের বাচ্চা রাখছো ঠিক আছে, এখন বুঝি মানুষের বাচ্চাও নিয়ে যাও? হ্যাঁ। লাগবে না। হ্যাঁ? লাগবে না। লাগবে নি? লাগবে না। কেন লাগবে না? মাফ করে দিও। আর তোমার পোলা আর নিম না, তোমার বউর আর ক্ষতি করুম না। মাফ করে দাও। মাফ করে দাও। না, মাফ করে দাও। তোমাকেও মারবো, তোমার সাথে যে 100 জন আছে তাদেরকেও মারবো। তোকে জবাই করব। এইটাই ভালো হবে, আমার সঙ্গীর কাছে আমি চলে যাব। তোকে জবাই করব, বাচ্চা যেগুলো আছে, যার সন্তান যেগুলো আছে তাদেরকেও জবাই করব। ওদের মায়ের না আমার মায়ের ফেলো। কেন তাদেরকে মারবো বলি? এক সময় তারাই বলবে যে এরা আমার ক্ষতি করছে, আমি তাদেরকে রাখবো না, অতএব তাদেরকেও মারবো। তাদের কষ্ট হবে না তো? কষ্ট তো হবেই। রোগীকে যেরকম কষ্ট দিয়েছো তুমি, তো কষ্ট হবে না কেন? অবশ্যই হবে। ওদেরকে ছেড়ে দিলে হয় না? হ্যাঁ, ছাড়ে দিতেছি। আল্লাহ আকবার, আল্লাহ। ছাড়ে দেন। আপনার নাম কি? লাভলি। চোখ বন্ধ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোনো লাশ দেখতে পাচ্ছেন? হুম। কয়টা লাশ দেখতে পাচ্ছেন? বড় একটা, ছোট অনেকগুলি। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাকরি পরা অনেকগুলো হুজুর দেখবেন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দিন রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। এখানে সাদা পাঞ্জাবি সাদা ফাকরি পরা অনেকগুলো হুজুর আসছে। হ্যাঁ। সবার সামনে একজন বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, সঠিক? হ্যাঁ, সবগুলি তো সুন্দর, ওই একটা বেশি সুন্দর। সাদা পাঞ্জাবি সাদা ফাকরি পরা হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ, বলছি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে এখানে যে জিনগুলোকে জবাই করা হয়েছে, এখানে যে জিনগুলোকে জবাই করা হয়েছে, এগুলো ছাড়া এগুলি ছাড়া আমার সাথে আমার আর কি কোনো জিন আছে নাকি নাই? আর কোনো জিন্নে আছে কি নাই? কি বলছে? আছে। আর কয়টা আছে? একটা বুড়ি। বুড়িটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। এগুলার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? এর আত্মীয় স্বজন আর কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আর নাই। আর নাই। হুজুরকে বলেন যে হুজুর
হুজুর আমার জন্য আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা কুফরি করা হয়েছে? একটা না। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। হুজুর আমার বান কয়টা মারছে? একটা। একটা বান একটা কথায় করছে জিজ্ঞেস করেন। হুজুর বান একটা কোথায় করছে? পেটের মধ্যে। পেটের মধ্যে। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ। এই বানটার পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? না, ওইগুলো কি ধরা হয়েছে? হুজুর আমার সাথে জিন, বান, কুফরি জিন, বান, কুফরি এই ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর্থিক কোনো সমস্যা আছে কি? নাই। কি বলছে? আছে। কি আছে আর? মাথায় আছে। মাথায় কি জিনের সমস্যা না ডাক্তারি সমস্যা? না, ডাক্তারি সমস্যা নেই। জিনের সমস্যা? হ্যাঁ, ওটাকে মাইরে ফেলানো হয়েছে। ওই বুড়ির কথাই তো বলতেছে। ওই বুড়িটাকে ধরে নিয়ে আসতে বলেন। ওই বুড়িটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। ধরতে পারতেছে না। বুড়িটা কোথায় আছে? বুড়িটা আছে বারান্দার ওই জায়গায়। দেখেন বুড়িটার গলার সামনে ছুরি গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। বুড়িটা মাথা পড়ছে। মাথা হালকা একটু বাইরে আছে, কিন্তু ওই বারান্দার ওইখান থেকে বুড়ি সরতেছে না। আল্লাহু আকবার। এখন দেখেন ফুল মাথা পড়ছে। মাথা ফুল মাথা পড়ে নাই। কতটুকু বাকি আছে? সামান্য একটু। আল্লাহ। এখন দেখেন ফুল মাথা পড়ে গেছে। না, একটু বাইরে আছে, খালি কোনার সাইডে। আল্লাহু আকবার। এখন পড়ছে। হুম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।